ইউনিয়নের চিফ ইলেকশন কমিশন বিদ্যমান পরিস্থিতি নিয়ে রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এটা খুবই একটা হিস্টোরিক ইলেকশন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের কথা উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সরকার তৎপর রয়েছে। সব সেন্টারে সিসিটিভি থাকবে, এর ফলে খুব দ্রুত ট্রাবল মেকারসদের আইডেন্টিফাই করা যাবে এবং সাথে সাথে আপনি জানেন যে মিলিটারি থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে, র্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে, তারা তখনই র্যাপিড রেসপন্স করতে পারবেন। প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার হাফ ভোটের প্রচারণা চালাতে পারবে, এতে আইনি কোনো জটিলতা নেই। চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগ্যাল অপিনিয়ন নিয়েছিল এবং এ বিষয়ে টপ লিগ্যাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে, এ বিষয়ে কোনো লিগ্যাল প্রতিবন্ধকতা নাই। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ভালো আছে, সরকার এখানে কাউকে বিশেষ সুবিধা দিচ্ছে না বলেও জানান প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার বলেছেন লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে, এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না। আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সবাই তাদের যা ইলেকশনের বিষয়ে যতগুলো অপরচুনিটি আছে সবাই সেটাকে ইউজ করছেন এবং সবাই আইন সিদ্ধভাবে তাদের কাজগুলো করছেন। সকালে মিয়ানমার সীমান্তে গুলিতে শিশু আহতের ঘটনায় নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এটা আনফরচুনেট ইভেন্ট, আমরা আনফরচুনেট ইনসিডেন্ট, তো এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।